জাতীয় পার্টির যে আজকে সম্মেলন ছিল এই সম্মেলন যে হামলা করেছে। আমাদের আহত শত শত লোক আহত হয়েছে, শত শত মেডিকেলে সম্পূর্ণ লোক মেডিকেল নিয়ে গেছে। আমি নিজে আহত হয়েছি, আমার সাথে যারা ছিল তাহলে আহত হয়েছে। এর নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং এখন বর্তমানে আমরা যা দেখলাম, এখন এই যে বর্তমানে ৭১-এর পরাশক্তি শক্তির মাধ্যমে আজকে এই হামলা এবং এই মনে করো আক্রমণ আমাদের করা হয়েছে। কারণ আগামীতে নকশা করে বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য জাতীয় পার্টি একটি মাত্র দল, যে শান্তিপ্রিয় দল, এই দলকে আজকে তারা বিরত রাখার জন্য, জাতীয় পার্টির নেতা কর্মীকে ভয়ভীতি দেখার জন্য আজকে এই পেটুয়া বাহিনী দিয়ে নির্লজ্জভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে। আজকে আমাদের বিশাল শান্তিপূর্ণ সমাবেশ ছিন্ন ভিন্ন করে দিল, কিন্তু এই সমাবেশ ছিন্ন ভিন্ন করে দিয়ে কোনো লাভ হবে না। জাতীয় পার্টিকে দাবিয়ে রাখতে পারবে না। আগামীতে এই জাতীয় পার্টি ইনশাল্লাহ দেশের জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাবে, প্রধানমন্ত্রী জিএম কাদের হবে। জাতীয় পার্টি জিন্দাবাদ। পল্লীবন্ধু হোসেন মহাসমাবেশে রূপান্তরিত যে কারণে ওরা পুলিশ প্রশাসনকে আমি কি বলবো, ইউনূস সরকারের পেটুয়া বাহিনী তারা আমাদের যখন দেশের কর্মী সভা মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে। বাংলার মানুষ জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে 170 আসনে জাতীয় পার্টি নির্বাচিত হবে। এনসিপি সেটা সহ্য করতে পারে নাই, গণধিকার পরিষদ সহ্য করতে পারে নাই, ইউনূস সরকার সহ্য করতে পারে নাই বলে আজকে আপনারা দেখেছেন ভাইয়েরা, আপনারা জাতির বিবেক, আপনারা জাতির কণ্ঠ। আজকে আমাদের শান্তিপ্রিয় সমাবেশে তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করলো, চকলেট বোমা নিক্ষেপ করলো। আমাদের কি দোষ ছিল? আমরা নিরস্ত্র বাঙালি, আমরা এরশাদর নিরস্ত্র। আপনারা দেখেন জাতীয় পার্টি সন্ত্রাসী দেখছেন, 5 তারিখের পরে চাঁদাবাজ দেখছেন, টেন্ডারবাজ দেখছেন, সন্ত্রাসী দেখছেন, গুম দেখছেন, রাহাজানি দেখছেন। জাতীয় পার্টি সেটা করে নাই, সেটা জামাত করে, বিএনপি করে, এনসিপি করে, গণ অধিকার পরিষদ করে করলো। এই পুলিশ আজকে তাদের নির্দেশে আমাদের উপরে হামলা করলো। এই পুলিশকে তারা মেরে ঝুলিয়ে রেখেছিল, এই তাদের নির্দেশে। এই পুলিশ বাহিনী আজকে পুলিশের লজ্জা নাই, এই পুলিশের তাদের মায়া নাই, আজকে এই পুলিশের নিরাপত্তা নাই। সেই পুলিশ আমাদের উপরে হামলা করতেছে। বর্তমানে এই পুলিশকে যখন হামলা করেছিল তখন আমরা বর্তমানে যারা নিয়ন্ত্রণ করছে তারা বলতেছে, আপনারা তো মিডিয়া জানেন, আপনারা বক্তব্য দেখেননি, তারা পুলিশকে কেউ মেরে ঝুলিয়েছে, তারা পুলিশকে হামলা করেছে। নির্দিষ্ট আপনারা মিডিয়াতে হামলা করে জাতীয় পার্টি ছাড়া সবাই। আপনারা দেখেন জাতীয় পার্টি ৮৬ সালের পর থেকে কোন মব ভাইলেন্স, কোন সন্ত্রাসীমূলক হিংস্রতা, কোন আচরণ করেনি।